ফিরলাম বিরতির পর। দিল্লিতে দেশের মধ্যে দ্য বেস্ট পরিকাঠামো তৈরি হবে শিক্ষা ক্ষেত্রে, এমনটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। সরকারি এবং বেসরকারি বিদ্যালয়ের মধ্যে পার্থক্য দূর করতে কাজ করবে ডাবল ইঞ্জিন সরকার। বাজেটের আগে বড় ঘোষণা দিল্লির মুখ্যমন্ত্রী, কি বলেছেন শুনবো। डबल इंजन की सरकार दिल्ली में भी जो ये एजुकेशन सिस्टम है, जो ये एक बड़ा गैप है प्राइवेट स्कूल और गवर्नमेंट स्कूल्स के बीच में, हमारा ये विचार है कि ये स्कूल हमारे दिल्ली के बच्चों का हाथ पकड़े और हम इनका हाथ पकड़े, मिल करके दिल्ली की शिक्षा व्यवस्था ऐसी की जाए जो देश में सर्वोत्तम हो, जो देश की राजधानी के स्तर की हो। इसमें सबका जो सहयोग चाहिए और इस बजट में जो उनके सुझाव चाहिए थे, आज अनेक विषयों पे यहाँ चर्चा हुई। स्कूल से जुड़े हुए, एजुकेशन से जुड़े हुए लोगों ने अपनी अपने तरीके से बात कही। पिछले कई वर्षों का एक बैकलॉग जो उनके दिमाग में था, आज कहीं ना कहीं वो भी बाहर निकल के आया और मैं बड़ी प्रफुल्लित हूँ। मुझे लगता है कि ये जो संवाद है ये दिल्ली के, विकसित दिल्ली के बजट के लिए बहुत ही बेहतर रहेगा। लगातार ये चर्चाएं जारी रहेंगी। हमारी ईमेल आईडी पे, हमारे व्हाट्सएप नंबर पे भी सैकड़ों सुझाव हमें मिल रहे हैं और पूरी एक टीम उन सुझावों को देखने में, उन्हें एकत्रित करने में लग गई है। শুনতে পেলেন দিল্লির মুখ্যমন্ত্রীর বক্তব্য। গোটা বিষয়টা নিয়ে কথা বলবো। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, দেখো, আজ মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা তিনি সাংবাদিক সম্মেলন করেছেন, কারণ তার আগেই তিনি আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি অংশগ্রহণ করেছিলেন। আর সেই বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা করা হয়, কিন্তু সব থেকে বেশি জোর দেওয়া হয়েছিল শিক্ষার উপর। এবং সেই বৈঠক শেষ হওয়া মাত্রই যখন মুখ্যমন্ত্রী বেরিয়ে যাচ্ছিলেন, তখনই সাংবাদিক সম্মেলনে দুঃখিত সাংবাদিকদের সামনে তিনি সেই বিষয়টা নিয়ে বিস্তর আলোচনা করেছেন। তবে তার মধ্যে কিন্তু তিনি যে বিষয়টা একেবারে জোর দিয়ে বলেছেন এবং খুবই গুরুত্বপূর্ণ আগামী দিনের যারা ছাত্রছাত্রীরা রয়েছে তাদের জন্য, কারণ মুখ্যমন্ত্রী আজ বলেছেন যে দিল্লির যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করা হবে, পরিকাঠামোর দিক থেকে বিশেষ করে জোর দেওয়া হবে। অন্যদিকে আরো একটি গুরুত্বপূর্ণ তিনি কথা বলেছেন, তা হচ্ছে দেখো, বর্তমানে প্রাইভেট যে স্কুলগুলি রয়েছে তার রমরমা বর্তমানে অনেকটাই বেশি এবং দেখা যাচ্ছে যে প্রাইভেট স্কুলগুলিতে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু অভিভাবকরা এবার মুখিয়ে রয়েছে। তাই কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে অঙ্কিতার সঙ্গে। আমরা আরও একবার কথা বলার চেষ্টা করব অঙ্কিতার সঙ্গে। আপনাদের যেটা জানাচ্ছিলাম যে সরকারি এবং বেসরকারি যে স্কুল তাদের মধ্যে দূরত্ব ঘোচাতেই কাজ করবে। প্রতিনিধি অঙ্কিতা টেলিফোন লাইনে জুড়ে গেছেন। অঙ্কিতা, যেখানে ছিলে। একদমই, দেখো, সরকারি এবং বেসরকারি স্কুলের মধ্যে যে একটা পার্থক্য রয়েছে, সেই পার্থক্যটাকে এবার দূর করবে বর্তমান ডাবল ইঞ্জিনের সরকার, যে কথা তিনি আজ একেবারে স্পষ্ট বলেছেন। এবং এই বিষয়টা নিয়ে তারা বেশ কিছু সোশ্যাল মিডিয়ায় কাজ করেছে। যেমন তাদের একটা মেইল রয়েছে, তাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। সেই মেইল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রত্যেকে যেন এই শিক্ষার পরিকাঠামো কিভাবে উন্নয়ন করা যায় সেই বিষয়গুলি নিয়ে তারা মতামত নেওয়ার চেষ্টা করেছে এবং সেই মতামত এই মুহূর্তে তারা কালেক্ট করেছে এবং তা নিয়ে আজ আলোচনা হয়েছে। প্রত্যেকের মতামত তুলে ধরেছে এবং আজ যে বৈঠকটি হয়েছে দুপুরে, সেই বৈঠকে শিক্ষা বিশেষজ্ঞদের সেখানে রাখা হয়েছিল এবং বিভিন্ন বিদ্যালয়ের সেখানে শিক্ষকরা উপস্থিত ছিল। শিক্ষাবিদদের এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে বিশেষ আলোচনার পর আগামী দিনে দিল্লির শিক্ষাকে কিভাবে বাড়ানো যায় তার দিকেও কিন্তু জোর দেওয়া হয়েছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী বলেছেন যে বিকশিত দিল্লি যে স্বপ্ন দেখছেন প্রধানমন্ত্রী, সেই বিকশিত দিল্লির জন্য এই মুহূর্তে তিনি কাজ করবেন। আরো একটা বিষয়, তা হচ্ছে ইতিমধ্যেই রাজধানীতে যে সমস্ত সরকারি বিদ্যালয়গুলি রয়েছে, সেই সরকারি বিদ্যালয়ে যে পরিকাঠামো এখনো পর্যন্ত ভালো নয়। কখনো দেখা যাচ্ছে যে বিদ্যালয়ের কোথাও পানীয় জলের সমস্যা, কখনো দেখা যাচ্ছে যে বিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীদের একটা বড় সমস্যা রয়েছে। এই বিষয়গুলির উপর কিন্তু এবার কাজ করবে দিল্লি সরকার। অর্থাৎ আগামী দিনে ডাবল ইঞ্জিনের সরকার বিকশিত দিল্লি গড়ার জন্য শিক্ষার উপর প্রথমে জোর দেওয়ার
চেষ্টা তিনি করছেন। এবং আগামী কয়েকদিনের মধ্যে যেহেতু দিল্লির বাজেট রয়েছে, তাই দিল্লির এই বাজেট জনতাদের বাজেট হবে সে কথাও কিন্তু তিনি বলেছেন। এবং এই বাজেটে শিক্ষা সংক্রান্ত একাধিক বিষয় উঠে আসবে বলেও কিন্তু আজ নয়া মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা তিনি কিন্তু সাংবাদিক সম্মেলন করেছেন। একদিকে প্রাইভেট এবং যে সরকারি বিদ্যালয় তার মধ্যে পার্থক্য দূর করা, অন্যদিকে দেশের মধ্যে সব থেকে উন্নত পরিকাঠামো যুক্ত সরকারি বিদ্যালয় গড়ে তোলাই কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় কাজ বলেই তিনি আজ বলেছেন। সুমন্ত। ধন্যবাদ অঙ্কিতা। অর্থাৎ দিল্লিতে দেশের মধ্যে সর্বোচ্চ শিক্ষা পরিকাঠামো তৈরি হবে এবং তার পাশাপাশি সরকারি এবং বেসরকারি যে স্কুল তাদের মধ্যে একটা যে দূরত্ব রয়েছে, ফারাক রয়েছে, সেই ফারাকটাও কিন্তু আর থাকবে না বলেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। আগামী দিনে কী হয় সেটা সময় বলবে, সেদিকে আমরা অবশ্যই নজর রাখবো। তবে এই মুহূর্তের সময় একটি ছোট্ট বিরতির সঙ্গে থাকুন।